মঙ্গলবার দুপুরে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হলো ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর সম্মাননা যাত্রা। মূলত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য করেছেন তারই প্রতিবাদে এই সম্মাননা যাত্রা। পাশাপাশি ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের নিকট ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য করেছেন তারই প্রতিবাদে এক ডেপুটেশন প্রদান করে পাশাপাশি কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের মূল কারণ হলো বিগত কিছুদিন পূর্বে কদমতলা বাজারে সাম্প্রদায়িক ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান সঠিক তদন্তক্রমে যেন দেওয়া হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট অজিত দাস, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কেবলকান্তি নন্দী, উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী মানসী মালাকার, জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ কংগ্রেস কর্মীবৃন্দ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। সেটা হচ্ছে আমাদের কেন্দ্রের মহকুমা শাসকের কাছে একটা রিপ্রেজেন্টেশন দেবে কদমতলা কুর্তি তাদের নিজস্ব কিছু দাবি কার পদত্যাগের দাবিতে এখানে দিচ্ছেন? আমরা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ওনার পদত্যাগের দাবিতেই আমাদের এই রিপ্রেজেন্টেশন। আমাদের যে কাগজটা আমাদের দাখিল করা হয়েছে আগে, যে উদ্দেশ্যে আমাদের আজকে সম্মাননা মিছিল, আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর উনাকে পার্লামেন্টে উনাকে নিয়ে যে বক্তব্য চলছিল সেখানে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে উক্তি করেছেন সেই উক্তি অসম্মানজনক এবং নিন্দনীয়। সেই কারণে পার্লামেন্টেরিয়ান এবং অন্যান্য দলের রাজনৈতিক দলের সমস্ত সদস্যরাই এবং সারা ভারতবর্ষের মানুষই আসলে এই ব্যাপারে মর্মাহত, দুঃখিত এবং সেই কারণে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই যে বক্তব্য রাখলেন, এই বক্তব্য রাখার পর তিনি ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং আমরা রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের দাবি হচ্ছে ওনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমরা এই দাবিতেই আজকে সমবেত হয়ে আজকে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মাননা মিছিল যাত্রা যাত্রা নিয়ে আমরা এসেছি। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরের মাধ্যমে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করি।